নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ভিডিওর দ্বিতীয় অংশে সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি প্রথম অংশ না দেখে থাকেন তবে উপরে আই বাটন কিংবা পিন কমেন্টে ক্লিক করে দেখতে পারেন। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন। আর ভিডিও লাইক করতে ভুলবেন না যেন। চলুন তাহলে শুরু করা যাক। 1964 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় টোকিও, জাপানে। হকিতে অংশগ্রহণ করে 15টি দেশ, কিন্তু ফাইনালে সেই ভারত বনাম পাকিস্তান। ভারত 1-0 গোলে পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নেয়। টুর্নামেন্টে সবথেকে বেশি গোল করেন ভারতের পৃথ্বীপাল সিং। তারপর 1968 সালে মেক্সিকো অলিম্পিক এবং 1972 সালে জার্মানি অলিম্পিকে ভারত ব্রোঞ্জ মেডেল জিতে। কিন্তু অন্যদিকে পাকিস্তান 1968তেও গোল্ড এবং 1972-এ সিলভার মেডেল জেতে। 1976 সালের অলিম্পিকে ভারতের অধঃপতন ঘটে এবং এই প্রথম ভারত খালি হাতে ফিরে আসে, উইদাউট এনি মেডেল। কিন্তু 1980 সালের মস্কো অলিম্পিকে ভারত আবারও হকিতে গোল্ড মেডেল নিয়ে আসে। ফাইনালে ভারত স্পেনকে 4-3 গোলে হারায়। জেনে রাখা ভালো, এই অলিম্পিকে আমেরিকা, পাকিস্তান, কানাডা সহ অনেক দেশ অংশগ্রহণ করেনি। তার কারণ ছিল ইউএসএসআরের আফগানিস্তান আক্রমণ। 1980-এর পর যেন ভারতের অধঃপতন থামছিলই না। 2008 সালে বেইজিং এমন এক অলিম্পিক যার মধ্যে ভারতীয় হকি টিম কোয়ালিফাই পর্যন্ত করতে পারেনি। 2012 সালে লন্ডন অলিম্পিকে ভারতের প্রদর্শন হতাশাজনকই ছিল। কিন্তু 2016 সাল থেকে হকিতে ভারত অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসে এবং যার ফলস্বরূপ 2020 সালের টোকিও অলিম্পিকে ভারত জার্মানিকে 5-0 গোলে হারিয়ে ব্রোঞ্জ মেডেল জয়লাভ করে। 41 বছর পর ভারত আবারও হকিতে মেডেল নিয়ে আসে। এই নিয়ে ভারত হকিতে 12টি মেডেল পায়, যার মধ্যে 8টি স্বর্ণপদক, 1টি রৌপ্য এবং 3টি ব্রোঞ্জ। মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় হকি টিম মেডেল জিতে আবারও ভারতবাসীকে মনে করিয়ে দেয় হকির গোল্ডেন পিরিয়ডগুলা। তবে উল্লেখযোগ্য বিষয়, রানী রামপলের নেতৃত্বে ভারতীয় মহিলা হকি টিমও কিন্তু দারুণ পারফর্ম করে 4র্থ স্থানে ছিল 2020 অলিম্পিকে। আমরা সকল ভারতবাসীর এটাই আশা যে 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি টিম গোল্ড মেডেল নিয়ে আসবে।